আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নগদ জনপদের খবরে। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। রংপুর কারাগারে এক কয়েদির মৃত্যুকে কেন্দ্র করে কয়েদিদের দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। ওই কয়েদির নাম বাহারুল বাদশা। সকালে বাহারুলকে মারধর করেন কারারক্ষীরা। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান জানিয়েছেন, হৃদযন্ত্রের ক্রীড়া বন্ধ হয়ে বাহারুল বাদশার মৃত্যু হয়েছে। একই খবরে দুপুর 12টায় কারাগারে থাকা কয়েদিদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষে জড়ায় দুপক্ষ। পরে কারারক্ষী, সেনাবাহিনী, র্যাব ও পুলিশ কারাগারে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কারাগার এলাকায় নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। রংপুর কারাগারে কয়েদি বাহারুলের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। কারারক্ষী শাহজাহান ও মোতালেবকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় করা হয়রানিমূলক সব মামলা অন্তর্বর্তী সরকার প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের হত্যাকাণ্ডের বিচার নিয়ে সংশয় দেখা দিয়েছে। আবু সাইদ নিহতের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। পুলিশের করা মামলা প্রত্যাহার হলে ওই হত্যাকাণ্ডের বিচার কিভাবে হবে তার শঙ্কা প্রকাশ করেছেন সচেতনরা। এহসানুল হক সুমনের ভিডিওচিত্রে রিপোর্ট করছেন মেরিনা লভলি। কোটা আন্দোলনে গত 16 জুলাই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 1 নম্বর গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। এরপর 17 জুলাই তাজহাট থানায় পুলিশের করা মামলার একটি অংশে আন্দোলনকারীদের ছোড়া গুলিতে আবু সাইদের মৃত্যুর কথা উল্লেখ করা হয়। আবু সাইদ হত্যাকাণ্ডের 1 মাস পেরিয়ে গেছে। এখন পর্যন্ত তার পরিবার কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আবু সাইদ হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলা করা হয়নি। এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে। তারপর আমরা আত্মবিশ্বাসী 31 আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। তাহলে আবু সাইদের হত্যার বিচার হবে কোন মামলায় তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে সচেতনদের। আবু সাইদের পরিবারকে ইমিডিয়েটলি নিরাপত্তা দিয়ে প্রশাসন এবং পুলিশের লোকেরা তাদের আত্মীয়স্বজনকে নিয়ে এসে তাদের বক্তব্য দিয়ে আদালতে অথবা থানায় একটা মামলা দায়ের করা। কোটা আন্দোলনের সময় পুলিশের করা সকল মামলা উঠে গেলে তদন্ত কার্যক্রম কিভাবে চলবে জানালেন পিবিআই এর এই কর্মকর্তা। এজাহারে কোনো সুনির্দিষ্ট ব্যক্তির নাম নেই। এজাহারে গর্ভে বলা হয়েছে অনেকগুলো কথা। এখানে কোনো শিক্ষার্থী আসামি নেই। সুতরাং আমি মনে করি না যে এই মামলাটি এই কারণে খারিজ হবে। এদিকে আবু সাইদের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত সহ হত্যাকারীদের বিচারের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। জোর দাবি জানাই যে আসলে তাদের পরিবারের পক্ষ থেকে যেন একটা হত্যা মামলা করা হয়। আমরা তো রাজপথ ছাড়তেছি না, আমরা রাজপথে আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। আবু সাইদ হত্যার সময় দায়িত্বে থাকা রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে গত 13 আগস্ট বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে 3 আগস্ট অপেশাদার আচরণের জন্য এএসআই আমির হোসেন ও তাজহাট থানার কনস্টেবল সুজন চন্দ্র রায়কে সাময়িক বরখাস্ত করে রংপুর মেট্রোপলিটন পুলিশ। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সাদি আহমদের রিপোর্ট। বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মোনাজাত হয়েছে। আয়োজন করেন নেতাকর্মীরা। সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু হোসেন খান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। গাজীপুর প্রেস ক্লাবের সামনে সমাবেশের শেষে মিছিল শহর প্রদক্ষিণ করে। এছাড়া পাশন থানা বিএনপি বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মহানগরের চান্দনা চৌরাস্তায় জড়ো হয়ে সমাবেশ করে। নীলফামারীতে আরডিআরএস টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কম্পিউটার অপারেশন লেভেল 3 ট্রেডের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি ছিলেন নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিদ্দিক শফিকুল ইসলাম। দিনাজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিনাজপুর জেলা শাখা। সে সময় তারা ছাত্র হত্যার জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার দাবি করেন। কক্সবাজারে জেলা বিএনপি অঙ্গ সংগঠন সমূহের উদ্যোগে সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট, দেশ ও গণতন্ত্র বিরোধী ফ্যাসিস্ট আওয়ামী চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয়ে সম্প্রীতি সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় মৎস্য বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মরত প্রিন্ট এবং ইলেকট্রনিক সাংবাদিকদের সাথে মতবিনিময় হয়েছে।
প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মতিউর রহমান আকন। সাদিয়া ওমর, চ্যানেল আই। নগদ জনপদের খবরে আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।